টাকার অভাব মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে প্রতিনিয়ত অসম্মান আর অপমান গিলে মানুষকে বাঁচতে হয়। টাকা থাকলে সম্পর্ক টেকে, মানুষও টেকে, আর টাকা না থাকলে আপন মানুষও দূরে সরে যায়। আবার টাকার গন্ধে কিছু মানুষ কাছে আসে। টাকা জীবনের সব কিছু না হলেও টাকা কিন্তু মানুষের জীবনের অনেক কিছু, সত্যি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ডেইলি ব্লগে। দেখতেই তো পেলেন, টাকা উঠালাম বুথ থেকে। তারপরে যে বাচ্চাদের জন্য কিছু খাবারের আইটেম কিনতে এসেছি। বাচ্চারা তো প্রতি মাসেই আবদার থাকে আসলে যে কিছু ভালো কিছু খাওয়াতে হবে, ভালো কিছু কিনে দিতে হবে। তারপর আমাদের মেয়েদের আর কি সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনা যেন শেষই হয় না। তো আমি এখানে কিছু সাংসারিক জিনিস দেখছিলাম আর কি, ফার্নিচার। শখের বয়সটাতে আমরা আসলে টাকার অভাবে আমাদের শখগুলো পূরণ করতে পারি না। আবার টাকা যখন হবে তখন কিন্তু আমাদের এই শখগুলো আর থাকবে না। কি অদ্ভুত মানুষের জীবন, তাই না? জীবন চলার পথে কত কিছুর প্রয়োজন, কত চাহিদা। এই চাহিদাগুলো নিজেকেই পূরণ করতে হয়। অন্যের উপর ডিপেন্ড করে বসে থাকলে কেউই এসে আপনাকে সাহায্য করবে না আসলে। তো আমি বাজার করতে চলে এসেছি। বাজারে এখানে একটু টমেটো দেখছিলাম, এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখে মনটাই ভালো লাগছিল। তারপর একটু মাছ নিতে এসেছি, তাজা ফ্রেশ মাছ, এত ভালো লাগছে দেখে। তো মামা এটা দিচ্ছিল, আমি বললাম যে এই বড়টা দিতে, বড়টা দেখতে বেশ ভালো লাগছে। আর আমরা মেয়েরা কিন্তু মাছটা শত শত বুঝি না, যেটা বড় দেখি সেটাই ভাবি ভালো। তারপরেও কি আর করার, মাঝে মাঝে আপনাদের ভাইয়া সাক্ষী দিতে যায়, তো তখন আমাকে একা একা বাজার করতে আসতে হবে, এই জন্য এটা ভেবেই বাজার করা শিখছি আর কি। তারপর আমরা ডাব খেয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে হালকা পাতলা একটু বাসাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা করে গিয়েছি। এসে এলোমেলো দেখে আসলে ভালো লাগছিল না। এদিকে কাজ করতে করতে তো আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। সকালবেলা একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই আলু দিয়ে ডিম দিয়ে শুকনো মরিচ দিয়ে মজা করে ভর্তা করে খাবো। আর এই যে বাজার থেকে একটু মাংস আর চুই ঝালও এনেছিলাম, তো ভাবলাম শর্টকাটে এখন এটাই রান্না করে নেব। চুই ঝালটা এত বেশি শক্ত ছিল, আমার কিন্তু কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমি একটু চেক করে দেখছিলাম আসলে এই ঝাল আছে কিনা। তাছাড়া এটা আমার ফার্স্ট টাইম কেনা চুই ঝাল আর কি। এর আগে আমি কখনো নিজে যেয়ে বাজার থেকে চুই ঝাল কিনে আনিনি, এই জন্য একটু চেক করে নিচ্ছিলাম। তো তারপর এদিকে দুধওয়ালা আসছে দুধ দিতে। আমার বাসাটা 5 নাম্বার ফ্লোর হয়, এত বেশি কষ্ট হয় ওঠানামা করতে, তো আমি এই যে দড়ি দিয়ে দুধটাও তুলে নিচ্ছি। এভাবে বেশি সুবিধা নিতে গিয়ে বোতলটা আর বের হচ্ছে না, দেখুন কি আর করা। তারপর বের করে রান্না করতে চলে এসেছি। তো প্রথমে এই যে মাংসের মশলা টশলা কষিয়ে নিচ্ছি আর কি। তো আপনাদের ভাইয়া আমাকে এখানে একটু জিরার গুঁড়া টুড়া দিয়ে একটু হেল্প করে দিচ্ছিল। আমি বলছিলাম যে মাংসটা দিয়ে দাও তুমি। এই সময় প্রচণ্ড তেল ছোটে, যদি একটু ছিটিয়ে চোখে মুখে পড়ে যায় তো আমার ইতনা বিউটিফুল চেহারা একদম পুড়ে ছাই হয়ে যাবে। জাস্ট মজা করলাম গাইস। তো আমি এখানে এই পাশে পোলাও বসিয়ে দিয়েছি। মাংসের সাথে একটু পোলাও না হলে কি চলে বলেন তো? তো আজ আর ভিডিওটা বড় করবো না, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।